ঘোষণা দিচ্ছি, আমার ডানের ইউনূস সাহেব আছে, ওসি সাহেব আছেন, আমি আজকে ঘোষণা দিচ্ছি যে আজকে থেকে কোনোভাবে কোথাও কোনো বালু উত্তোলন আর হবে না। এবং যে সমস্ত লাইসেন্স তারা যারা দেখায় আমাদেরকে বালু উত্তোলনকারী, এই লাইসেন্সগুলো সমস্ত এগুলো ফেক, এবং এই সমস্ত লাইসেন্স দেখিয়ে কোর্টের অর্ডার দেখায় সমস্ত ফেক। ডিসি সাহেব জেলা প্রশাসক আজকে ব্যর্থভাবে বলেছেন যে কোনো লাইসেন্স আর কোনো লাইসেন্স ভ্যালিড নাই, যা আওয়ামী লীগের সময় ছিল সব ইনভ্যালিড হয়ে গেছে। কোনো লাইসেন্স দিয়ে কোনো লোক বা কোনো ঠিকাদার কোনো কাজ করতে পারবে না, বালু উত্তোলন করতে পারবে না। প্রতিরোধ করবেন, যারা করবেন তাদের ঘেরাও করে ফেলবেন, থানায় দিবেন, আইন সাপোর্ট করবেন, সোজা কথা, কোনো ক্ষমা নেই। আর যে বালুগুলো উত্তোলন করে রাখা হয়েছে, এখানে ফসলের জমির সামনে ফসল আবাদ আছে, সে ফসলের জমি থেকে বালুগুলো সরিয়ে দেবার জন্য আজকে ডিসি সাহেবের সেই মিটিংয়ে এবং ইউনূস সাহেবকে বলে দিয়েছি যে অতি সত্বর বালুগুলো এগুলো সরিয়ে, যেখানে আপনার জনস্বার্থের যে বালুগুলো স্কুল কলেজ মাদ্রাসা আছে সেগুলোকে আমরা দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমার এক বন্ধু বলে সে রাজনীতি করে না, আমার এক বিজ্ঞ বন্ধু আছে, সে আমাকে বলে যে আমাদের যে হাসিনা যদি বিনা ভোটে 17 বছর থাকে, ভোটের তোরা 34 বছর থাকবে। কথা বুঝলেন? ভোটে বিনা ভোটে না, কিন্তু ভোটে হাসিনা যদি 17 বছর থাকে, তাহলে বিএনপি ভোটের মাধ্যমে 34 বছর থাকবে দেশে। কাজে বিএনপিকে ঠেলে সরানো যাবে না। বিএনপিকে ঠেলে সরালে জনগণকে সরাই দিতে হবে, এছাড়া বিএনপি সরাতে যাবে না। এত সোজা না। 5টি মাসে 180 দিনের যে সমস্ত কর্মকাণ্ড আমাদের নেতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জিয়া রহমান সাহেবের সন্তান, বেগম জিয়ার সন্তান, তিনি যে শুরু করেছেন, সেখানে মন্ত্রীরা, এমপিরা দৌড়ের উপর আছি। আমরা কিসের দৌড়ের উপর? উন্নয়নের দৌড়ের উপর আছি। যে এই যেমন ধরেন একদিনে চিঠি আসে ইউনূস সাহেবের কাছে যে 24 ঘন্টার মধ্যে তালিকা দিতে হবে, ওনাদেরও জান সারা। এই হচ্ছে আমাদের গতি। আমরা মনে করি যে 5টি বছর আমাদের কাছে 5 মাস, অতি দ্রুত আমরা কাজ শুরু করেছি। আল্লাহর রহমতে আপনারা সুফল দেখছেন, পাচ্ছেন। আগামীতে ধুনুটের জন্য আপনারা জানেন সুখবর আমি আগে দিয়েছি। আবারও বলি, এই ধুনুট পৌরসভা সহ সমস্ত উপজেলায় আবারও বলি, বারবার বলি, কোনো রাস্তা আমি আমার এই সময়কালীন সময়ে আমি কোনো রাস্তা কাঁচা দেখতে চাই না। অবশ্যই পাকা হয়ে যাবে। খালি পাকা নয়, এই যে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো আছে অবকাঠামো, সেগুলো একটাও কাঁচা থাকবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ সমস্ত আমরা অবকাঠামো বিল্ডিং করে দিতে পারবো।